ভাইরা সংক্ষিপ্ত কথায় শেষ করব, আপনাদের ধৈর্য না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কে পাঠাইয়া আল্লাহ কি বলছে, আমরা আল্লাহর বাদ খাওয়াই আমাদেরকে আল্লাহ আলো বাতাস দিয়া আলো বাতাস দিছে আল্লাহ আল্লাহ তোমাকে আমাকে লালন পালন করে, আলো বাতাস দিয়ে লালন পালন করে, আল্লাহ খোটা দেয় না। আল্লাহ একটা নিয়ামত দিয়া খোটা দিয়েছে, সুবহানাল্লাহ। খোটা দেয়, আমরা খোটা দেই না, কিছু দিলা, হ্যাঁ এত কিছু খাওয়াই না, তুই আমাদের এই অবস্থা খোটা দেই কি দেই? আল্লাহ আমাদেরকে বহু নিয়ামত দিয়েছ, খোটা দিয়েছ। আল্লাহ এক জায়গায় খোটা দিয়েছে, সুবহানাল্লাহ। কোথায় খোটা দিল? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহু আকবার। লাম তাকিদ কাফ তাকিদ দুইটা তাকিদ। নিশ্চয় মান্নাল্লাহ, আল্লাহ ইহসান করেছেন বান্দার প্রতি, দয়া করেছেন, অনুগ্রহ করেছেন বান্দার প্রতি। লাকাদ মান্নাল্লাহ, কেন দোয়া করছেন, কেন দয়া করছেন? কোটা কোথায় দিচ্ছেন? ইজ বা'আসা ফীহিম রাসূলা, যখন তাদের প্রতি আল্লাহ সম্মানিত রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ কয় রাসূল প্রেরণের দ্বারা বান্দাদের প্রতি আমি বড় দয়া করেছি, ইহসান করেছি। আল্লাহ আল্লাহু আকবার। কোটা দিল কেন? আল্লাহ আল্লাহু আকবার। বান্দাকে যত নিয়ামত দিয়েছে, কোন নিয়ামত দিয়ে আল্লাহ খোটা দেয় না, কিন্তু নিয়ামতের উজমা, নিয়ামতের কুবরা, সকল নিয়ামতের ফাউন্ডেশন রাহমাতুল লিল আলামিনকে আমাদের কাছে দিয়ে আল্লাহ বলেন, ওরে বান্দা আমি কি তোমাকে রাসূল প্রেরণ করে ইহসান করি না? সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহ তুমি আমাদেরকে ইহসান করেছো রাসূল দিয়ে, এখন কি করব? আমি যার প্রশংসা করি, তোরা আমাকে সন্তুষ্ট করার জন্য তার প্রশংসায় মিলাদুন নবীর মাহফিলে কোরআন তেলাওয়াত হয় না যায়? কোরআন তেলাওয়াত হলে রহমত হয় না, গজব হয়? মিলাদুন নবীর মাহফিলে জিকির হয় কিনা? জিকির করে না যায়? না। জিকির করলে রহমত হয় না, গজব হয়? মিলাদুন নবীর মাহফিলে হাদিস শরীফ তেলাওয়াত করা হয় কিনা? যদি হয় এটা না যায়? হাদিস শরীফ তেলাওয়াত করলে রহমত না গজব? আল্লাহু তাআলা ইসলামের একটি রকম হচ্ছে সিরাজুল মানিক। সিরাজুল মানিক, সিরাজ শব্দের অর্থ প্রদীপ। সিরাজ শব্দের কি? প্রদীপ মানে মোমবাতি। মনির শব্দের অর্থ আলো দানকারী। তো সিরাজুল মানিক শব্দের অর্থ হচ্ছে কি? আলো দানকারী প্রদীপ। আলো দানকারী প্রদীপ। খুব মনোযোগ। মুনিরুল ইসমে ফাইল ওয়াহিদ মুজাক্কির। মুনিরুল ইসমে ফাইল ওয়াহিদ মুজাক্কির, যিনি আলো দিয়েছেন, আলো দিতেছেন, আলো দিতে থাকবেন, তিনি হচ্ছেন সিরাজুল মুনির মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বল্প পরিসরে কথাগুলো বলছি, কিন্তু খুব মনোযোগ দিয়ে গ্রহণ করলে উপকার হবে।
আপনার ঘর বিল্ডিং বানাইছেন, এই ঘরের দরজা জানালা লক একটা সুরঙ্গ নাই, ওই ঘরে আপনি আছেন। ওই ঘরে থেকে যদি আপনি বলেন সূর্য নাই, চন্দ্র নাই, আপনার কথা সঠিক? জোরে বলেন। আপনি কেন বলছেন চন্দ্র নাই, সূর্য নাই? হ্যাঁ, আপনার ঘরে চন্দ্রের আলো ঢোকার যে রাস্তা, ওই রাস্তাটা কি? সূর্যের আলো ঢোকার যে রাস্তা বন্ধ। চন্দ্র সূর্যের আলো গ্রহণ করতে হলে আমার দরজা জানালা খোলা রাখতে হবে, ঠিক কিনা বলেন? যদি চন্দ্র সূর্য এর আলো গ্রহণ করতে হয়, ঘরের দরজা জানালা খুলে দিতে হয়, তখন চন্দ্র সূর্যের আলো ধরে যে লোক বাস করবে সে অনুভব করতে পারবে। হে আমার ভাই, আল্লাহ তোমার আমার দেহ পিঞ্জর বানাইয়া এই দেহ পিঞ্জরে দরজা জানালা দিয়েছে সররিপুর দ্বারা, পুরীপুর দ্বারা, কুবুরির দ্বারা, শিরির বিরাতের দ্বারা যদি এই দরজা জানালা লক করে দাও, তুমি বলবে চন্দ্র সূর্য নাই। যেমন জাহিরি ঘর বন্ধ থাকলে বলে চন্দ্র সূর্য নাই, আল্লাহর দেওয়া মানব দেহ, ওই দেহ যে আল্লাহ করে দিয়েছে তোমার আমার কৃত কর্মের দ্বারা দরজা জানালা বন্ধ, এই জন্য তুমি আমি বলি আমার নবীর নূর নাই। নাউজুবিল্লাহ বলেন। ওই কুবুরি শিরক বিদআত দূর করলেই দরজা জানালা খুলে, ওই দরজা জানালা দিয়ে নূরের নবীর নূর প্রদীপ তোমার কলবে আমার কলবে উদ্ভাসিত হয়ে যায়। সেই নূরের নবী রউফুর রহিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে এসে নূর দেয় না। যখন আল্লাহ নবীজিকে নূর দিয়া বানাইছে, নবী পাকের নূরকে মেনে লক্ষ লক্ষ নবী রাসূলগণ তাহারাও নবী এবং রাসূল হইয়াছে। খুব মনোযোগ, সমস্ত নবীগণ কে বানানোর আগে আল্লাহ ইরাদা করলেন মাখলুক বানাবে। এই আল্লাহর ইরাদায় সর্বপ্রথম মাখলুক বানাইলেন আল্লাহ আমার নবীজির নূর মুবারককে। সুবহানাল্লাহ। হুজুর সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে আসল করলেন, মূল ফাউন্ডেশন করলেন। নবী পাকের নূরের পায়ের দ্বারা বাকি নবী রাসূলগণকে আল্লাহ বানাইলেন, কিন্তু এখনো নবুয়ত দেন নাই, রিসালাত দেন নাই। সমস্ত নবী রাসূলগণের সামনে আমার নবী পাকের নূর মুবারককে যখন জাহির করলো, ওই নবীগণের যে নূরের পাওয়ার ছিল ওইটা ম্লান হয়ে যাচ্ছে। সমস্ত নবীগণের রূহগুলো বলছে আল্লাহ এটা কার নূর, যে নূরের পাওয়ারের কাছে আমাদের নূরগুলা বিকৃত নয় বরং ভস্মীভূত হয়ে যাচ্ছে। আল্লাহ জবাব দিলেন হাযা নূরুন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহ পাক জবাব দিলেন হে আম্বিয়াগণের রূহগণ, এই নূর হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নূর। এখনো আব্দুল্লাহ
কিন্তু আব্দুল্লাহর সম্ভব আল্লাহ নবী গণের রূহের কাছে বলছেন সুবহানাল্লাহ। ইন আমানতুম বিহি, খুব মনোযোগ, কার মওলুদ শরীফ করেন, কার সাথে মিলাদুন নবী করেন, আল্লাহ রূহের জগতে সমস্ত নবীগণকে বলেন, এখনো নবী হয় নাই, রূহগণকে নবীগণের রূহগুণকে বলছেন ইন আমানতুম বিহি জাআলতুকুম আম্বিয়া, তোমরা যদি এই নবীর নূরকে মানো, এই নবীর প্রতি ঈমান আনো, আমি তোমাদেরকে নবুয়ত দান করব। ওই রূহের সংখ্যা কতটুকু আল্লাহ রাসূল জানেন, তবে আমরা বলি 1 লক্ষ বা 2 লক্ষ বা 3 লক্ষ 24 কিংবা 36,000 বেশা কম পয়গম্বর এর রূহ ওই সময় মওজুদ ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ সম্মান দিতে দেরি নবীগণের রূহগুলো বললেন আমানতুম বিহি ওয়া বিনবওয়াতিহি, আল্লাহ তুমি যে আমাদেরকে ফরমান দিলা, আমরা সবাই মিলে তোমার নবীকে নবী হিসাবে, রাসূল হিসাবে মেনে নিলাম। এখানে একটি মাসলা বলি, আমরা বলি নবীজি আমাদের ঈমান, এটা শেষ কথা। হুজুর শুধু আমাদের ঈমান না, সমস্ত নবী রাসূলগণ যারা এসেছিল ভবে, সমস্ত নবী রাসূলগণের ঈমান আমার নবী দুজাহান, সমস্ত নবী রাসূলগণ আলমে আরওয়াহ আমার নবী পাকের নবুয়ত এবং রিসালাতকে বিশ্বাস করার পরে আল্লাহ আমি তোমাদেরকে নবী বানাইলাম, রাসূল বানাইলাম আমার হাবিবে পাকের প্রতি ঈমান গ্রহণ করার কারণে। আফসোস আফসোস, আজকে নবীর প্রেমিকরা মিলাদুন নবীর মাহফিল করলে, ঈদে মিলাদুন নবীর জুলুস করলে, যারা ফতোয়াবাজি করো, কি জবাব দিবে হাসরের দিনে? হে আমার ভাইও, সমস্ত নবী রাসূলগণ আলমে আরওয়াহ স্বীকার করলেন আল্লাহ আমরা তোমার নবীর নবুয়তকে, রিসালাতকে মেনে নিয়েছি, আল্লাহ তোমাদেরকে আমি নবী বানাইয়া দিলাম। এখন সমস্ত নবীগণ কাকে মেনে নবী হলেন? বলুন, রাসূলগণ হুজুরের রিসালাত গ্রহণ করে, নবীগণ নবীজির নবুয়ত গ্রহণ করে নবী রাসূল হইয়াছে, প্রমাণ হইয়া গেল সমস্ত নবী রাসূলগণ আমার নবী পাকের উম্মত। এই জন্য ইমাম সুবুকি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, এবার আব্দুল্লাহ আনোয়ার মুহাম্মদিয়া নওয়াজিব দুনিয়ায় জুরকানি শরীফে আরো বিভিন্ন কিতাব আছে, ওয়া রিসালাতু উম্মাতান লিজামিল খালকি মিন জামানে আদম আলাইহিস সালাম ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া তাকুনুল আমবিয়া ওয়া তাকুনুল আমবিয়া ওয়া কুল্লুহুম মিন উম্মতি আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ইমাম সুবুকি বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমার নবীকে 570 থেকে কিয়ামত পর্যন্ত নবী এবং রাসূল এটা বললে নবীর শান ঠিক থাকে না। কেমনে? ফাতাকুনু নবুওয়াতুহু ওয়া রিসালাতুহু আম্মাতান লিজামিল খালক, আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি জগতের নবী এবং রাসূল হলেন আমার দয়াল নবীজি। ফাতাকুনু নবুওয়াতুহু ওয়া রিসালাতুহু আম্মাতান লিজামিল খালক,
কোন দিন থেকে? মিন জামানা আদমা ইলা ইয়াউমিল কিয়ামাত, আদম নবীর যুগ থেকে কিয়ামত পর্যন্ত, আদম নবীর যুগ থেকে কিয়ামত পর্যন্ত। ওয়া তাকুনুল আম্বিয়া ওয়া উমামুহুম কুল্লুহুম মিন উম্মাতিল ইসলাম, যত নবীগণ এসেছিল তাদের যত উম্মত এসেছে সমস্ত নবীগণ ও তাদের উম্মতগণরা নবী হচ্ছেন আমার দয়াল নবীজি। এই জন্য যুগে যুগে আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ আমার নবীজি আসতেছে, আমার নবীজি আসতেছে এই সংবাদ দিয়েছে 570 খ্রিস্টাব্দে। সমস্ত নবীগণের সম্মত আল্লাহ 570 খ্রিস্টাব্দ 12ই রবিউল আউয়াল শুভে সাবেক সোমবার নাও রাত্র নাও দিনে বাস্তবায়ন করেছে। মিলাদুন নবীর আলোচনা করা সুন্নাতে ইলাহি, আল্লাহর সুন্নাত। দলিল কোরআন, ইযা ফাযাল্লাহু মিসাকান নবিয়িনা লামা তাজিদু মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তু'মিনুন নাবি ওয়া লা তানসুরুল্লাহ ইলা আখিরিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আদম সফিউল্লাহকে দুনিয়ায় পাঠানোর পরে 350 বছর কাছে একজন আরেকজনকে দেখে না, অন্ধকার। মা বাবার দেয় না, বাবা মাকে দেয় না, অন্ধকার কাঁদাকাঁদি। বহু ওজিফা করেছে, দোয়া করেছে, কাজ হয় না। আবার যখন বলেন আল্লাহ ওই নামের দোহাই, যেই নামটা আরশে যখন ছিলাম, বেহেশতে যখন ছিলাম, প্রত্যেকটি কানপুরায় কানপুরায়, প্রত্যেকটি পাতায় পাতায়, বুকে বুকে সিনায়, দরজায় দরজায় যেই নামটা তোমার নামের সাথে দেখেছি, ওই নামের দোহাই আল্লাহ কই কোথায় পাইলা, পাইলা ওই জায়গায়। আল্লাহ বলেন এখন দরখাস্ত মঞ্জুর হয়ে গিয়েছে। তাফসীরে দুররে মানসুর খোলা, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে দুররে মানসুরের মধ্যে হাদিস খান আনছেন। এবং জরকানিতে আল্লামা আব্দুল মাতিন মালিকি রাহমাতুল্লাহ আলাইহি আনছেন। আদম আলাইহিস সালাম নিজের সন্তান শিশকে ডাকলেন, বাবা আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমার খেলাফতের দায়িত্ব তোমার মাথায় দিলাম। শীশ আলাইহিস সালাম বলছেন, তবে তোমার ওসিয়ত করে যাচ্ছি, বাবা আমার পরে খেলাফতের দায়িত্ব পালন করতে গিয়ে আমার কথা ওসিয়ত গুলো তুমি মানতে হবে। শির করেন, বাবা কিভাবে মানবো, কি ওসিয়ত আপনার? আদম সফিউল্লাহ বললেন, বাবা তুমি তোমার এই খেলাফত চালাইতে গিয়ে আল্লাহর তাওহীদের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামকে তুমি কালবে গাঁথা রাখবে, ওই নামের দোহাই দিয়ে তোমার জিন্দেগি কাটাবে। এই নামের জিকির কেন রাখতে হবে?
সংবাদ দিয়েছে, সেই সংবাদটা বাস্তবায়ন করেছে আল্লাহ 570 খ্রিস্টাব্দ 12 রবিউল আউয়াল। এটাকেই বলা হয় মিলাদে মুস্তাফা। আগের নবীরা সংবাদ দিয়েছেন আসতেছে, আর প্রিয় নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবারে রোজা রাখেন কেন? হুজুর বলে দিলেন বলিতু ফিহি, সোমবারে রোজা রাখছি এই জন্য। বলিতু ফিহি, আমাকে আল্লাহ সোমবারে দুনিয়ায় প্রকাশ করাইছে, দুনিয়াতে আল্লাহ আমাকে সোমবারে পাঠাইছে, সেই জন্য শুকরিয়া আদায় করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মিলাদুন নবীতে আমরা জুলুস করি, মিলাদুন নবীতে আনন্দ করি, মিলাদুন নবীতে কি আমরা কোন অশ্লীল কোন গান বাদ্য করে আনন্দ করি? না, নাতে মুস্তাফা। নাতে মুস্তাফা, নাতে মুস্তাফা কি? নবীজির প্রশংসা। কাকা নবীজির প্রশংসা করা এটা সুন্নাতে না। হক হক সুবহানাল্লাহ। নবীজির প্রশংসাকারীর নাম কি? আল্লাহ। আল্লাহ উত্তর দেন না কেন? নবীজির প্রশংসাকারীর নাম আল্লাহ। তো সুন্নি মুসলমান সবই প্রেমিকারা নবীজির প্রশংসা জাকারে করে হাকিকতে আল্লাহর সুন্নাত পড়ে। তোমাদের তো তোমরা এত মর্যাদাপূর্ণ প্রোগ্রামে তোমাদের তোমরা তো নবীজির ঠিক হুজুর তো শুধু আমাদের রহমত, আল্লাহর যত সৃষ্টি আছে সকল সৃষ্টির রহমত তো রাসূলুল্লাহ। আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন ওয়াইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আমার নিয়ামত গণতে থাকো হায়াত কিয়ামত পর্যন্ত লা তুহসুহা, আমার নিয়ামত গণার পরে গণতেই থাকবা লা তুহসুহা, সময় শেষ, হায়াত শেষ, কিন্তু আমার নিয়ামত গণার পরেই গণা বিলিয়ন বিলিয়ন গণতেই থাকবে, কিন্তু শেষ করার কোনো ক্ষমতা তোমার নাই। এটা পার্থিব নিয়ামত, খুরদি নিয়ামত হয় না, না, এটা হচ্ছে নিয়ামতের উজমা, নিয়ামতের কুবরা, সেটা হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আমার নবীর উপরে আর কোন নিয়ামত আছে বলেন? এই শাড়িতে আছে মা বাবা, ওই শাড়িতে মা বাবা, সন্তানের জন্য মাতা পিতা নিয়ামত। মাতা পিতা কি নিয়ামত? আমাদের সন্তানরা যদি আমাদের কথাবার্তা না মানে, না শুনে, তখন আমরা কি বলি? বেয়াদব। মাতা পিতা অবাধ্য। দেখছনি আমি এত কষ্ট করে লালন পালন করলাম, নিজে লাগাই সন্তানকে খাওয়াইলাম, আজকে সন্তান আমার কথা শুনে না, তখন কষ্ট হয় মনে, এবং অবাধ্য সন্তানও মানুষের ঘটনা করে। দুনিয়ার মাতা পিতা সন্তান যদি গ্রহণ না করে অবাধ্য হইয়া যায়, হে আমার ভাইরা, সমস্ত সৃষ্টির নিয়ামত, সমস্ত সৃষ্টির মূল উৎস, সমস্ত সৃষ্টির ফাউন্ডেশন, নিয়ামতের উজমা, নিয়ামতের কুবরা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নিয়ামতের শুকরিয়া আদায় না করলে, সেই নিয়ামতের নাফরমানি করলে ওই উম্মত না করবে। আপনার সন্তান আপনার মঞ্চে অবাধ্য হয়ে গেল, আপনার সন্তান আপনাকে মানে নাই, বেয়াদব হয়ে গেল, আপনার নিয়ামতের অস্তিত্ব হইতো না, আপনার সন্তানের অস্তিত্ব হইতো না, সকল সৃষ্টির অস্তিত্ব হইতো না, যিনি না হইলে সেই নিয়ামতের উজমাকে যারা অস্বীকার করে, সেই রাসূলের পাকের আদর্শ শরীফে যারা বেজার হয়, মিলাদুন নবীর মাহফিলে যারা বেজার হয়, আমি জানতে চাই তারা নবীজির বাধ্য উম্মত না অবাধ্য? উত্তর দেন না কেন? অবাধ্য। দেখো না ভাই, বুখারীতে হাদিস, সাইয়েদনা আব্বাস ইবনে আব্বাস বলছেন, হুজুরের চাচা আবু তালেব ইন্তেকাল করেছে। কি করছে? চাচা আবু তালেব, আবু লাহাব কে ইন্তেকাল করেছে। হঠাৎ তিনি বলেন, আমি একদিন স্বপ্নে দেখলাম আমার
নবীজির চাচা আবু লাহাব সাইয়েদনা ইবনে আব্বাস বলেন, জিজ্ঞাসা করলাম আপনি যে ইন্তেকাল করলেন, মৃত্যুর পরে আপনার কি অবস্থা? হয় মৃত্যুর পরে আমার কঠিন অবস্থা, আমাকে আযাব দেওয়া হচ্ছে, তবে সোমবার যখন আসে আল্লাহ তখন আমার আযাব হালকা করে দেয়। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ আরো অন্য কিছু না। যখন আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছে, আর আমার দাসী সুয়াইবা, নাম কি? সুয়াইবা আচ্ছা দৌড়াইয়া আমাকে বলছে, ও আব্রাহা, আব্দুল্লাহ তো নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আব্দুল্লাহর ঘরে তোমার এতিম ভাতিজা হয়েছে। সুবহানাল্লাহ। ভাতিজা আসছে, পুরো সংবাদটা শুনে আমি আর দেরি করলাম না, আমার এই দাসীকে আমি শাহাদাত সামনে দিয়ে ইশারা দিয়া তাকে কি করে দিয়েছি? মুক্ত করে দিয়েছি। এই শুধুমাত্র সংবাদটা শুনে তাকে আমি মুক্ত করে দিলাম, আজাদ করে দিলাম, যার কারণে সংবাদ আসতে পরে আমি এই শাহাদাত সামনে ফোটে লাগা মধুর চেতে মিষ্টি অনুভব হয়, আর আমার এই সপ্তাহে যে আযাবটা হয় আর আযাব অনুভব হয় না। অথচ আবু লাহাবের ব্যাপারে আল্লাহ কোরআনে সূরা নাযিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। এত বড় কাফের আমার প্রিয় নবী পাকের বেলাগতের সংবাদ শুনে নিজের দাসী সুয়াইবাকে মুক্ত করার সাথে সাথে তিনি তার আযাব আল্লাহ হালকা করে দিলেন। সোমবারে, প্রত্যেক সোমবারে আমি জানতে চাই, এই জন্য রাহিমুল্লাহ দুনিয়া ওয়ালা লিখছেন, আল্লামা শাহাবুদ্দিন কস্তুলানী শারহি বুখারী তিনি লিখছেন, ও দুনিয়ার মানুষ, আবু লাহাবের মতো কাফের যদি হুজুরের বেলাগতের সংবাদ শোনার পরে দাসী সুয়াইবাকে মুক্ত করার পরে একদিন সোমবার এসে তার শাস্তি লাঘব হয়ে যায়, সে তো আল্লাহ মানছে না, রাসূলুল্লাহ দুশমনী সারা জীবন করেছে, আল্লাহ রাসূলের আইন কানুন মানে নাই, তার যদি শুধুমাত্র হুজুরের বেলাগতের সংবাদে যদি একটা এমন ক্ষমতা আল্লাহ দান করে দেয়, আমি তুমি আল্লাহর তাওহীদ মানি, আমি তুমি আল্লাহর কোরআন মানি, আল্লাহকে আল্লাহ হিসেবে গ্রহণ করে সালাত কায়েম করি, আমি তুমি সবাই মিলে যদি প্রিয় নবী পাকের বেলাগত শরীফ আদায় করি, হুজুরের মওলুদ শরীফ আদায় করি, তাহলে আমাদের জন্য শুভ সংবাদ আবু লাহাবের চাইতে বেশি না কম? আরো যেরকম বেশি না কম? বেশি না। আবু লাহাব কাফের হওয়ার কারণে জাহান্নামে, বেলাগতের সংবাদে একদিন মুক্ত, আর তুমি আমি যদি কালবে ঈমান ধারণ করে হুজুরের বেলাগত শরীফের মাহফিল জুলুস মুবারক আদায় করি, এক মুহূর্তে যদি প্রেম থাকে তো অতীতের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। যেমন আলো আসলে অন্ধকার আলোতে বিলীন হয়, মনে আছে কিনা? আলো আসলে কি অন্ধকার